আসসালামু আলাইকুম। আমি নাসরিন ব্লগার। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশনটিকে অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করেছি। এখন প্রায় রাত 8টা থেকে 8:30 মতো হবে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো এই যে ঈদের জন্য আমি আমার এই তো শোকেসটাকে আমি ভালো করে গুছিয়ে নিব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা যেহেতু বাড়িতে ছিলাম না অনেক দিন ধরেই, তো এই তো আমার সব কিছুরই ফার্নিচারের অবস্থাটা অনেক খারাপ, সেটা তো আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম। তো এই যে আমি কিছুটা গুছিয়েছি আর কিছুটা আমি রেখে দিয়েছিলাম, সেটা একদিনও পারিনি তার জন্য। তো এই যে আজকে আমি শোকেসটাকেও গুছিয়ে নিচ্ছি। তো শোকেসটা গুছানোর জন্য আমি প্রথমে সব কিছুকেই যা আছে শোকেসে বের করে নিচ্ছি। মানে ধুলো পড়ে অনেক খারাপ হয়ে আছে সব কিছুই। তো এই যে সব কিছুকে আমি বের করে রেখে দিচ্ছি, তারপরে শোকেসটাকে ভালো করে পরিষ্কার করে নিব। আর এগুলোকে আমি দিনের বেলাতে করতে পাই না, কারণ দিনের বেলায় আমি বাড়ির কাজ করতে হয়, অনেকগুলোই কাজ থাকে বাড়িতে, তো সেগুলোই করি। আর আমি ভিডিও করে সেটাও কেউ জানে না, তো আমি সেরকম করে কাউকে বলতেও পারি না। আর আমি ভিডিও করার জন্য সেই সময়টাও পাই না দিনের বেলায়, তার জন্য আমি এগুলোকে রাত্রিবেলায় করে নিচ্ছি। কারণ এখন আমি ফ্রি আছি, তো ভাবলাম যে বসে না থেকে আমি আমার কাজটাই গুছিয়ে নিই। তো এই যে আমি এইগুলোকে সবগুলোকে আমি বের করে নিয়েছি, যা যা ছিল বের করে তারপরে আমি এখানে পেপার পেরে রেখেছিলাম, তো সেই পেপারটাকে উঠিয়ে ফেলে দিলাম। তারপরে আমি এটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিব। আর ধুলো বালিতে কি বলবো, অবস্থা খারাপ, অনেক ধুলো বালি। আমাদের এখানে সব কিছুই হলো বালি মাটি। তো বালি মাটি হলো একটু হাওয়া হলেই দেখা যায় যে অনেক বালি উড়ে উড়ে আসে, তো উড়ে উড়ে একবারে। আর যেহেতু অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি, তো তার জন্য খুবই খারাপ হয়েছিল। তো এই যে আমি একটা সুতি কাপড় নিয়েছি, তো এটা দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু ঈদও সামনে চলে আসছে, তো ভালোই হলো, ঈদের জন্য মোছামুছি হয়ে গেল। আমি যেহেতু ঈদের জন্য মোছামুছি করতাম, তো ঈদের জন্য মোছামুছি হয়ে গেল, তো দুটোই কাজ আমার একসাথেই হয়ে গেল, অনেক ভালোই হলো। প্রতিবারের মতো যে এই কথাটা বারবার করে বলে থাকি, আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই, এখনও যদি আমার ভিডিওটির সাথে থেকে থাকেন, একটা লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু এবং ভাইয়ারা দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যে সকল আপু এবং ভাইয়েরা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, সেই সকল আপু এবং ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি সব কিছুকে পরিষ্কার করে নিয়েছি। এবার এই তো জিনিসগুলোকে এবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এক এক করে সবগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক ধুলো ছিল, তো ধুলোগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে সব কিছুকে, এখন নিজের জায়গা মতো রেখে দিব। আর কি বলবো, আমি এখানে বেশি কিছু রাখি না সামনেটাতে, কারণ এটাতে আমার লক নেই, তো এটা খোলাই থাকে, তো এখানে আমি বেশি কিছু রাখতে পারি না। তার জন্যই আমি আরেকটা সাইড আছে যেটাতে আমি লক করতে পারবো সব সময়তেই, তো আমি ওটাতে সব কিছু রেখে থাকি। আর এটাতে যেগুলো মাঝে মধ্যে ইউজ করা হয়, তো সেগুলোকে আমি এখানে রাখছি। আর আমরা যেহেতু বাড়িতে সব সময় থাকি না, বাইরে থাকি, তার জন্য আরও এইভাবে রেখে দিয়েছি। যেগুলো আমি অতটা ইউজ করি না, তো সেগুলোকে আমি এখানে রেখেছি, বাদবাকিগুলোকে ভিতরে রেখেছি। তো আমার শোকেসটা মোটামুটি করে গুছিয়ে নিয়েছি। এবার আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আমার রুমটা এতটাই ছোট, কি বলবো, কোথাও যে কিছু জিনিস রাখবো, তো সেই জিনিসটাই আর রাখার মতো নেই, অনেকটাই ছোট, দেখলেই বুঝতে পারছেন কতটা ছোট। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।